আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। তো আজকে আছি আমার এক বন্ধু খুবই কাছে, এর আগে ওর গরু ভিডিওগুলো করা হয়েছে। তো নতুন করে একটা হচ্ছে গরুর ঘর তৈরি করলো, 2 লাখ টাকা খরচে, সেখানে গরু রাখা যাবে 8টি। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা, যে কীভাবে আপনি 2 লাখ টাকায় 8টির গরু রাখার মতন একটা ঘর, সুন্দর ঘর, একদম পরিপাটি। কী অবস্থা বন্ধু? তো ভালো। নতুন ঘর তুললা গরুর? তো আসলে আমরা আজকে আসছি তোমার এখানে এই ঘরটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য, যে আসলে অনেকে তো গরু পালতেছে, তোমার মতন এরকম পরিপাটি ঘর তো অনেকেই তৈরি করবে বা করছে। আসলে গরু পাললে মূলত তোমার পরিপাটি ঘর লাগবেই। আর বর্তমান যে যুগ আইছে সেই হিসেবে তোমার ইউনিক কিছু সিস্টেম থাকা লাগবে ঘরের ভিতরে। আচ্ছা, নাহলে যে চোর বেরিয়েছে, ডাকাত বেরিয়েছে, এর জন্য গরু পালা যাবে না, এলো মূল কথা। আচ্ছা, অর্থাৎ চোর ডাকাত থেকে মোটামুটি সেভ আছে তোমার এই ঘরটা, নাকি? মানে যে আঙ্গিকে করতেছো আর কি, সেভ করার চেষ্টা করছে আর কি, যথাযথভাবে। আচ্ছা, তো এই টোটাল ঘরটা কেমন খরচ পড়তেছে তোমার? 2 লাখ সামথিং কিছু। মানে 2 লাখ টাকার আশেপাশে। যাক, দর্শকদের উদ্দেশ্যে তোমার একটু পরিচয়টা দাও। আমি অপূর্ব দাস, আচ্ছা, গৌরীপুর গ্রাম, জেলা হচ্ছে রাজবাড়ী। জেলা রাজবাড়ী। আচ্ছা, এতদিন তো নর্মাল ঘর ছিল, এখন পাকাপোক্ত একটা ঘর তুললো আর কি, না? এখন তো কমপ্লিট হয় নাই, এই যেটুকু বাকি আছে এটা কয়দিনের মধ্যে নাগাদ শেষ হবে? এটা এখন 5-6 দিনকার কাজ আছে। তাহলে কমপ্লিট হয়ে যাবে। উপরে তো মানে শুধুমাত্র টিনের কাজ বাকি আছে আর কি, টিনটা বেড়া দেওয়া লাগবে, আর হচ্ছে উপরে চালটা দেওয়া হবে। আচ্ছা, এখানে ঘরের মানে কত দৈর্ঘ্য প্রস্থ কেমন কি, লম্বায় কয় হাত আছে আর উষারে কয় হাত আছে? লম্বায় 29 হাত। আর প্রস্থ বা উষারের দিকে? সারা কয় হাত এটা তো সঠিক জানি না, লম্বা ওই মাপটাই আমি ওই সময় ছিলাম লম্বা যখন মাপে। আচ্ছা, 29 হাত, আর এইদিকে হয়তো 14 হাত 15 হাত এরকম আছে। হ্যাঁ, 14 হাত আর কি। মানে দেখা গেছে তোমার বাবা এর সাথে জড়িত নাকি? ইট লাগলো কতটুকু এই ঘরটা করতে? 4000 এই 4000 ইটি হয়ে যাবে নাকি? মানে ঘর তো ইটের কাজ তো শেষ হয়ে গেছে। হয়ে গেছে। ইটের বর্তমান বাজার কেমন? 10,000 আনতে খরচ গেছে কেমন? আনতে 1000-1000 করে। না, দেখা গেছে তুমি তো 2 লাখ বললা, আসলে জিনিসটা তো দর্শকদের একটু ভেঙে ভেঙে দিলে যাতে বুঝতে সহজ হয় আর কি। মিলে মানে 11,000 টাকা পড়ছে আর কি। এটা হচ্ছে দর্শক, এটা হচ্ছে রাজবাড়ী জেলা, তো এইখানে ইটের দাম হচ্ছে 11,000 টাকা, মানে ওর বাড়ি পর্যন্ত পৌঁছাতে আর কি পড়ছে, তাই তো? একটা ইট 11 টাকা পড়ছে। টোটাল খরচ গেছে আমার 1,80,000 টাকা। তারপরে আমার এই বাঁশ আর কাঠ এটা হচ্ছে নিজস্ব। যেটা হোক, তুমি নিজস্ব হোক আর যেটা, এটা তো বাজার বিক্রি হিসেবে দেখা গেল 2 লাখ পারই হয়ে যাবে এটা ধরলে, কারণ এখন যা কাজ আছে শুধু কাঠেরই কাজ। আচ্ছা, ঠিক আছে। ওই তো দেখা গেছে 1,80,000 টাকা তুমি বাইরে থেকে মাল সামান কিনছো, আর মিস্ত্রি টিস্ত্রি সহ নাকি? হ্যাঁ, এই ঘর করতে রাজমিস্ত্রি কত টাকা দেওয়া লাগছে? 35। আর কাঠ মিস্ত্রি কত দেওয়া লাগবে? কাঠমিস্ত্রিটা ওইভাবে মেটানো হয় না, এই বন্ধুর হিসেবে আর কি নেবে। আচ্ছা, বন্ধুর হিসেবে যেভাবে না মানে এটা কয় বন্ধের ঘর এটা তাহলে? হ্যাঁ, কয় বন্ধের ঘর? 29 হাত, তাহলে 29 বন্ধুরই হয়েছে মনে হয়। আজকেই তো বন্ধু মনে হয়। এক হাতে কি এক বন্ধর মনে হয়, আচ্ছা, যাই হোক, সঠিক জানি না, তবে তো দর্শক অনেকে হয়তো আপনারা এই বন্ধটা বুঝতে না পারেন, কিন্তু লম্বা হচ্ছে 29 হাত এবং উষা আছে 14 হাত 15 হাত এরকম আর কি, সঠিকটা ওর বাবা জানে। আচ্ছা, এই যে খুঁটি দেখতে পাচ্ছি আমরা, এগুলা কি তোমার নিজে বানাইছিল নাকি কিনে আনা হয়েছে? না না, এটা বানানো না, এটা কিনা, তবে একটু স্পেশাল করে বানায় দিছে আর কি। আগে অর্ডার দিছিল, আচ্ছা, এই কিছু টাকা বেশি নিছে আর কি। পার খুঁটা কত করে পড়ছে? এমনি 600 করে, আর এমনি আমরা কিনছি 700 করে, 100 টাকা করে বেশি দেওয়া হয়েছে। মানে মাল সামানের মধ্যে একটু বেশি আছে। আচ্ছা, এই যে গুড়ার যে মাপটা, এটা কেমন কি আছে? গুড়া যেটা দিছো আর কি, গোড়ার কোনো মাপ নাই, এটা মিস্ত্রিকে ওরা যেভাবে বানায় সেইভাবে আর কি তৈরি করে গেছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি তুমি এক পাশে গরু বান্ধার সিস্টেম করছো, এটার পিছনে কারণ কি? সুবিধা হচ্ছে তোমার ঘাস পাত দিতে সুবিধা, তাহলে গরুর ভিতর দিয়ে 2 পাশে গরু থাকবে, ওই ভিতর দিয়ে দেওয়া লাগবে, একটা রিস্ক থেকে যায়। আচ্ছা, আর এইটা মনে করো চলাফেরার সুবিধা আছে, ঘাস দেওয়ার সুবিধা আছে। এই কয়টা গরু রাখা যাবে এখানে? 8টা গরু ফেলা যাবে। তোমার তো আপাতত 4টা আছে, তখন আর কি? বলতে 3টা, একটা বাচ্চা, যাই এটা তো বড় হবে আর কি। তো আর কি গরু বাড়ানোর চিন্তা ভাবনা আছে নাকি?
গরু আপাতত মনে করো যে নাই, এখনো ঘরের ভিতরে আরো কিছু কাজ করা লাগবে। আমার সিসি ক্যামেরা দিতে হবে, তারপরে একটা ডিভাইস আছে, ওই ডিভাইসটা আনতে পারলেই তখন গরু চিন্তা ভাবনা করবো। মানে ডিভাইসটা লাগালে কি হবে? ওই ডিভাইসটা দিলে আর কি ঘরে কেউ প্রবেশ করার সাথেই অ্যালার্ম দেবে, তাও প্রচুর শব্দ হবে। মাইক থাকবে একটা হুম। উপরে, প্রচুর শব্দ হবে। তো দর্শক, তো এটা মনে হয় লাগানো হয়ে গেছে না? না, ওইটা এখনো লাগাই নাই, ওইটার দাম দর করে থুয়ে আইছি, 14,000 টাকা দাম। আচ্ছা, 14,000 টাকা পড়বে। দেখা যাচ্ছে আজকালের মধ্যে হয়তো লাগাই দিবা না? না, ঘরটা আগে ছাউনি কমপ্লিট করে তারপর। আচ্ছা, সিমেন্ট লাগছে কেমন? কয় বস্তা সিমেন্ট লাগছে? সিমেন্ট লো 34 বস্তা, সিমেন্ট দাম কেমন প্রতি বস্তা? 500। আচ্ছা, ইট সিমেন্ট বাড়ি লাগছে মানে কয়শো ফিটের মতন? ভালো 150 ফিটের মতো লাগছে। এমনি শুধু ইসের ভরাট না, এটা হলো ওই যে পাকা করার জন্য যে। আচ্ছা, তো এই যে আমরা যে চারির মধ্যে যে পানিটা জমা রাখছো, কয়েকটা দেখলাম পানি জমা আছে আর কয়েকটা পানি নাই, পানি বেরোয়ার সিস্টেম ওই পাশে আবার মুটকা সিস্টেম না? যেগুলা নাই সেইগুলোর ভিতরে হলো খাবার দিয়েছিলাম, খাইছে ওরা। আচ্ছা আর পানি রাখছিলাম হলো ওইটাতে ওই মাপ মতো দেওয়ার জন্য আর কি। আচ্ছা, মানে এই গোড়া পরিষ্কার করার সিস্টেম হচ্ছে মুটকেগুলো দেখতে পাচ্ছি না? হ্যাঁ, আচ্ছা, তুমি যে এই পাশে দাঁড়ায় আছে এই পাশে তো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আংটা লাগানো আছে। এই ছাগল টাগল পালা যাবে, ছাগল আছে আমার ছাগল আছে কয়টা? 5টা। আচ্ছা, তা তো মোটামুটি বেশ ভালো একটা অবস্থানে আছো। তুমি তো পাশাপাশি চাকরি করতেছো তাই না? চাকরি এখন করতেছি না, আপাতত বাদ। গরুর সাথে থাকতেছি, পড়তেছি, খাওয়া দাওয়া আমার সবই এখন গরুর সাথে। মানে মূলত আমার গরুটা কিছুদিন আগে চোর আইছিল, গরু ছাইরও দিছিল, মানে সেটা নিয়ে একটু টেনশনে আছি। সবসময় গরুর সাথেই থাকি। রাত্রে কি গরুর সাথে ঘুমানো হয়? হ্যাঁ, ওই রান্নাঘরে ওই যে আমাদের 25 বন্ধুর রান্নাঘর ফুলওয়াল করা হয়েছে, ওইটাই রাখতেছি, গরুর সাথেই ঘুমাই আপাতত। এটা কমপ্লিট, মানে এটা কমপ্লিট হইতে আর কি। তো আলহামদুলিল্লাহ, মানে তোমার মানে মনে হচ্ছে এই ঘরটা বেশ সিস্টেমটা ভালো আছে আর কি। দরজাটা তো দেখলাম বেশ ভিআইপি দরজা। দরজার কি বিশেষত্ব আছে এটায়? দরজায় বিশেষত্ব সেটা তো বলা যাবে না। এটা বিশেষত্ব, এটা আমি তোমার তো দেখাইছি। আচ্ছা, এটা তো যাই হোক দর্শক, এটা যার যার প্রাইভেসি আছে, যার চোর যাতে সহজে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা আছে। এটা যার যার টেকনিক। আচ্ছা, তো কাঠ এবং বাঁশ হচ্ছে তোমাদের নিজের, তো এখানে দেখছি 1000-20 উপরে চলে যাবে, হ্যাঁ? আর এদিক ওইরকমই। আচ্ছা, খরচ দেখা যাচ্ছে 2 লাখের মতন পড়বে এবং এখানে গরু রাখা যাবে 8টা এবং পাশাপাশি দেখা যাচ্ছে কিছু ছাগলও পালা যাবে, হ্যাঁ? এটা হচ্ছে এক পাশে গরু পালতেছ। তো ঠিক আছে বন্ধু, ধন্যবাদ সুন্দর পরামর্শ এবং গরু ঘর সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ।